দক্ষিণ এশিয়া মহাদেশের ভিতর একটা বৃহত্তম ছিল এটা। আচ্ছা আচ্ছা, এইগুলো আপনারা এখনো খুলতে পারেননি? তো এটা কি খোলার আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না? যে কিছু দেখলেই কেমন লাগে, কতজন মারা গেছে এখানে। কিন্তু নর্মালি কিন্তু ওইটাই বলা হয় যে ওইটাই রানীর বাসভবন। তো মনে হয় আয়নাঘরের প্রথমে এখান থেকে ইয়ে করা হয়েছে ফার্স্ট 1895 সালে। মানে শুধু জাস্ট বাতাস যাওয়ার মতো এইখানে ছোট ছোট ছিদ্রগুলোতে যাওয়া যায়, ছিদ্র। শেখ হাসিনার আগে ওই আয়নাঘর তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দয় ভালো আছি। সো আজকে আমি রাজশাহী থেকে আসছি আপনাদের দেখানোর জন্য পুঠিয়া রাজবাড়িতে। সো পুঠিয়া রাজবাড়ি রাজশাহী থেকে 32 কিলোমিটার দূরে পুঠিয়া থানায় অবস্থিত, এবং এটি আপনি রাজশাহী থেকে নাটোর যাওয়ার রাস্তায় পুঠিয়াতে পড়ে। এবং পুঠিয়া বাজার থেকে মেইনলি আপনাদের এখানে আসতে 20 টাকা ভাড়া লাগবে পার পার্সনে ভ্যানেতে। প্রাসাদটি বানানো হয়েছে 1895 সালে রানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর জন্য এই বিল্ডিংটা বানিয়েছে। এখানে পুঠিয়া রাজবাড়ির সব হিস্টোরি দেওয়া আছে, আপনারা যদি কেউ ইচ্ছা করেন এখানে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। আর এখানে আর মেইনলি আর কি কি ভাই আছে এখানে দেখার মতন? হ্যাঁ, এটা প্রশাসনিক ভবন আছে, ওপরে দোতলায় মিউজিয়াম আছে, পেছনে রানীর বাসভবন যেটা, প্লাস তার গোসলখানা। এই পাশে আছে একটা শিব মন্দির, দোল মন্দির। এই যে এই সাদা এটা দোল মন্দির। তারপরে দূরে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়াটা মাথাটুকু দেখা যাচ্ছে, ওটা শিব মন্দির, যেটা যে সময় তৈরি হয় তখন এশিয়া মহাদেশের ভিতর, মানে দক্ষিণ এশিয়া মহাদেশের ভিতর ওটা বৃহত্তম ছিল এটা। আচ্ছা আচ্ছা, আর এখন গোটা এশিয়া মহাদেশের ভিতর ওটা তৃতীয় বৃহত্তম আছে। ও, এটা এখন তৃতীয় বৃহত্তম মন্দির এটা? জি। আচ্ছা, শিব মন্দির। শিব মন্দির। আচ্ছা আচ্ছা। ওই পাশে আরেকটা রাজার অংশ আছে, চারানি রাজার অংশ। হ্যাঁ, এটা মানে যখন এটা রাজ পরিবার বিভক্ত হয় তখন কয়েকটা অংশে বিভক্ত হয়, তার মধ্যে বৃহত্তম হচ্ছে পাঁচানা আর ওই পাশে চারানি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন উপরে যাই। মানে এখানে 1885 দিকে একটা বড় ভূমিকম্প হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই ভূমিকম্পে এই রাজবাড়ির মন্দিরগুলো ব্যতীত সবই ধ্বংসস্তূপ হয়ে যায়। মানে এই বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল? প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে আবার রিনিউ করা হয়েছে এটা? পরে রিনিউ করছে রানী হেমন্ত কুমারী, যেটা হচ্ছে ব্রিটিশ ক্যাটাগরিতে এটা ইয়ে করে, এবং তিনি 1895 সালে এটা পুনর্ভাবে এটা তো তার শাশুড়ি তো এটা উপহার দিয়েছিল এটা? আচ্ছা আচ্ছা, ইয়ে করে ওনার শাশুড়িকে উপহার দিয়েছিল। আচ্ছা আচ্ছা। এখন আমরা যাচ্ছি এখানে জাদুঘর দেখতে। সো চলুন যাওয়া যাক, আপনাদের নিয়ে কেমন জাদুঘর দেখতে। রাজবাড়ি কোথায় কি আছে সেটা দেখা যাবে। মানে আগে ও না, আচ্ছা, নর্মালি এখন যেটা আছে ওইটা? মানে কোথায় কি দেখতে পারবেন এটা এখানে দেওয়া আছে? চতুর্দিক দিয়ে পরীক্ষা দিয়ে ঘেরাও করা আছে, পরীক্ষা খননের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, যেটা আমরা দিঘি বলি। হ্যাঁ, এটা 5টা দিঘি আছে, মানে একটা মাঝখানে এটা, আর চারিধারে 4টা। মানে কি শত্রুরা যাতে অ্যাটাক না করতে পারে এরকম, মানে সুরক্ষার জন্য এরকম? এটা আমরা ইতিহাসে পড়ছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যারা ডিটেলসে ভাঙে বোঝে সেটা। আর এটা এখন স্বচক্ষে দেখতে হলে এরকম রাজবাড়িতে এসে দেখা। হ্যাঁ, এখন তো খুব কমই দেখা যায় এগুলো। পরীক্ষাটা আসলে কমই দেখা যায়। আর এইগুলো কালো কালো এগুলো মানে এগুলো কি দিয়ে তৈরি? তবে এটা আপনার ছাদে বা এই বিল্ডিংয়ে কোনো রডের ইউজ নাই তো। মানে কি সব এই যেগুলো মাটি আর ইয়েতে? এটা এক ধরনের টালি দেওয়া আছে, টালির উপরে চুন সুরকি ঢালা দেওয়া আছে। আচ্ছা, আর এই যে কাঠ, চিকন যে পাতাগুলো দেখতে, হ্যাঁ হ্যাঁ, এগুলো কাঠ। আর মোটাগুলো হচ্ছে লোহার, যেগুলা ট্রেনের লাইন তৈরির হিসেবে বলা হয়, কিন্তু এটা ওরকম শক্ত না, এটা আলাদা, মানে ছাদের কাজের জন্য ইউজ করা আছে। আর এগুলো সব পোড়া মাটির, এগুলো সব নকশা, এগুলো সবই চুন সুরকির এগুলো? আচ্ছা আচ্ছা, এগুলো কোনো পোড়া মাটির ইয়া না। আচ্ছা আচ্ছা, সবই চুন সুরকির ইয়া করা। যখন তৈরি করছে মানে প্রথম এটা 1895 সালে, 130 বছরের বয়সে এই কাছের মানে রঙিন কাজ। কিন্তু এই রঙিন কাজগুলো আবার নতুন, মানে এগুলা মানে রিনিউ করার পর এগুলো ইয়ে করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ফার্স্ট গ্যালারি, যে এখানে ফোন অ্যালাউ না এইটাতে, আর এইটাতে ফোন অ্যালাউ এখানে। তো আমরা এখন যাচ্ছি তৃতীয় গ্যালারিতে। ও এই সেই সিন্ধুক? ও এই সেই সিন্ধুক এটা।
সে 1895 সালের সিন্ধুক না তারও আগে? তার আগে 17 থেকে 1800 থেকে সিন্ধুক এগুলো। এই সিন্ধুকগুলো কিন্তু অনেক মজবুত। এটা খুলে দেখা তো? এই একটাই খোলা যায়। ও এক পাশে শুধু খোলা যায়? যাবে না। আচ্ছা, মানে ফুল লোহা দিয়ে একদম তৈরি এগুলো। ফুল লোহা। এটা সম্পূর্ণ লোহা তৈরি। এবং এটা সেই সময় কিন্তু লোহা দিয়ে মানে কোনো ইয়ে ছিল না, জলের ইউজ নেই, প্রত্যেকটা লোহা দিয়ে জয়েন্ট, মানে ঢালাই কোনো ইয়ে নেই যে আমরা এখন বিদ্যুতের শর্ট দিয়ে ঢালাই দিই, ওই সিস্টেম নেই। এগুলো কিন্তু জলের সিস্টেমে দেখেন প্রত্যেকটা কিন্তু ফুটা করে জলের সিস্টেম আসতে লোহাগুলো, মানে নাট সিস্টেমও না। আর এই যে এইগুলো আপনারা এখনো খুলতে পারেননি? এগুলো আমরা এখনো খুলতে তো এটা কি খোলার আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না যে কিছু যদি পাওয়া যায় এর মধ্যে? কিছু নাই, আশা মানে এগুলো দিয়ে আমরা যে একটা মেশিন দিয়ে পরীক্ষা করা যায়, মানে ইয়ে পাননি, মানে স্ক্যানার দিয়ে যেগুলো যে করা যায়। আচ্ছা আচ্ছা। আর এটা হলো আপনাদের তৃতীয় যেটাকে এটা এখন করেন চাকালা, এটা যে কোনো মুভ করা গেছে। এগুলো কাঠের সিঁড়ি, এগুলো বয়স 130 এর মতো ধ্বংসের। ও আচ্ছা আচ্ছা, তখন পরে এগুলো আবার সংস্কার করা হয়েছে, মানে এটা ধ্বংসের পর এটা সংস্কার করা হয়েছে এগুলো। এখন যাচ্ছি আমরা এই রাজপ্রাসাদের সবচেয়ে কি বলা যায় জায়গাটাকে? জেলখানা হিসেবে জায়গা। জেলখানা, এই জায়গাটা জেলখানা দেখতে যাচ্ছি আমরা এখানে। এটা অন্ধকূপ। এই 7টা ফুটা দিয়ে শুধু এই ভিতরে আলো যাবে, বাতাস যাবে। ও মানে এইখানে জেলের মধ্যে রাখা হয়েছে এখানে? দুই পাশে এরকম 7টা ফুটা আছে। আচ্ছা, এই 7টা ফুটা দিয়ে যতটুকু আলো বাতাস বা অক্সিজেন বলেন সব ধরনের পাবে। এটা ঢুকায় এখান দিয়ে? এই গেটটা আসলে এখানে 1973 সালে কলেজ হয়েছিল যুদ্ধের পরপরই, এবং 2011-12 সাল পর্যন্ত এই কলেজটা চলে। এই কারণে এটার মুখটা পুরোটা ব্লক আছে, এটা দিয়ে ব্লক করে দিয়ে প্লাস্টার করে বন্ধ করে দেওয়া আছে একবারে। আচ্ছা, এর ভিতরে অনেক কিছু দিয়ে ফেলে দিয়ে ইউজ না করতে। আপনারা ঢুকাতে এইখানে? এটা দিয়ে আসলে দোতলায় যাওয়া যায়, সিম্পল জেলখানা। এটা জেলখানা? হ্যাঁ, এগুলো সিম্পল জেলখানা সম্পূর্ণ। এটা এই ভবনটা জেলখানা, ওই ভবনটা প্রশাসনিক ভবন, বিচার কার্য চলতো, এটা জেলখানা। আচ্ছা, এটা জেলখানা বিল্ডিং। আর এটা ছিল একটা সুড়ঙ্গ পথ, এই যে ছোট্ট মুখটা আছে, হ্যাঁ হ্যাঁ, এই মুখটা আছে, এটা সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ মানে ওনার বাসভবন থেকে যাতে ওনাকে কেউ না দেখতে পায় এই সিস্টেমে পুরোটাই সুড়ঙ্গ পথ ধরে এসে প্রশাসনিক ভবনে, মানে যে কোনো কাজ এই এই সুড়ঙ্গ দিয়ে এসে মনে করেন যে অফিসে কাজ টাজ করে চলে যেত মানে নর্মালি। আর এই ভবনের এই মাঝখানে ছিল মৃত্যুকূপ এইখানে। হ্যাঁ, এটা বন্ধ করে দেওয়া আছে, এই সে মৃত্যুকূপ। আচ্ছা, যেখানে মানুষকে ফেলে দিয়ে মেরে ফেলা হতো, মানে ওখানে স্পট ডেট? ওখানে স্পট ডেট না, ওকে আসলে আমার যতটুকু ইতিহাস জানা আছে ওখানে ফেলাই দিত, ও যে কোনো ভাবে আস্তে আস্তে খাওয়া দাওয়া ব্যাপারে মানে এমনি মারা যেত, মানে এত কষ্ট করে মারা হতো। আর এই সামনের এটা ছিল ফাঁসির মঞ্চ। এটা এইখানে আসার পর নস্টালজিক ফিল হচ্ছে, কতজনের ফাঁসিতে হয়েছে এই জায়গায়। এটা ছিল ফাঁসির মঞ্চ, এখানে একটা সিস্টেম ছিল যে মঞ্চ দেখলেই কেমন লাগে, কতজন মারা গেছে এখানে। মনে হয় আয়নাঘরের প্রথমে এখান থেকে ইয়ে করা হয়েছে ফার্স্ট 1895 সালে, মানে শুধু জাস্ট বাতাস যাওয়ার মতো এইখানে ছোট ছোট ছিদ্রগুলোতে যাওয়া যায়, ছোট ছিদ্র। শেখ হাসিনার আগে ওই আয়নাঘর তৈরি করা হয়েছে। আনন্দ জায়গা। আচ্ছা, নাচনা নাচানোর জন্য এই জায়গা একটা। প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো সিনারি ছিল, তার মধ্যে কিছুটা বোঝা যায় এই বোর্ডটাতে একটু আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে হালকা হালকা। তারপর ওই বোর্ডটাতে দেখেন একটা আছে ছোট্ট। হ্যাঁ, এই যে এখানে একটা মেয়ের ছবি বোঝা যাচ্ছে এখানে একটা। এছাড়াও প্রায় বোর্ডে কোনো না কোনো বোর্ডে ছোটখাটো, যেটা আমরা এই কলেজ হওয়ার পরে টেম্পলগুলো নষ্ট করে দিচ্ছে। মানে কি কলেজ এখন কি ক্লাস হয় নাকি এখন আপাতত বন্ধ করে দিচ্ছে? কলেজ স্থাপিত রয়েছে 13 সালে, চলে গেছে নতুন ভবন। কিন্তু কলেজ যাওয়ার কারণে তো অনেক ধরেন অনেক তো এগুলা যেগুলো জিনিস ছিল এগুলো তো ইয়ে হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। থাকা অবস্থায় রাজবাড়ির অনেক কিছু স্মৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে কিছুদিন আগে এই দুইটা সিন্দুক পাওয়া গেছে। কোথা থেকে? এর পাশে একটা খননের কাজে। ও, তাহলে এটা আপনাদের লেটেস্ট? তাহলে লেটেস্ট সিন্ধুক এটা? হ্যাঁ, লেটেস্ট পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। আর এইখানে কি কোনো পর্দা বা কোনো কিছু ছিল না এখানে গেটে? অবশ্যই সিস্টেম ছিল, প্রত্যেকটা শিকল আছে। ও আচ্ছা, দরজা ছিল কি এখানে? দরজা ছিল না, মানে ইয়া ছিল, আলাদা ছিল। তো কি নাচানোর এখানে পাশে এখানে জেলখানা?
জায়গাটা মনে হচ্ছে কত নির্মম একটা জায়গা ছিল না, মানে অনেক মানুষ কত কষ্টে আছে আর তাদের পাশে এই আনন্দ ইয়া হচ্ছে। এটা হচ্ছে কি বড় গোবিন্দ মন্দির। গোবিন্দ মন্দির বাহ, অনেক সুন্দর তাই না? এই সেই মন্দির, ওয়াও, সেই সুন্দর লাগতেছে। এই মন্দিরটা কিন্তু দিনাজপুরেও আছে। এই মন্দির হ্যাঁ, এটা হচ্ছে মানে এই মন্দির নাই একই রকম মন্দির, একই একদম রকম সেম, কিন্তু ওটা একটু বড়, এটা ছোট। এটা ছোট। দিনাজপুরেরটা হচ্ছে যে কান্তজি মন্দির, কান্তজি মন্দির, আর এই মন্দিরটা সেম ক্যাটাগরি তৈরি। আচ্ছা আচ্ছা, কান্তজি মন্দিরটা এর থেকে দৈর্ঘ্য প্রস্থে একটু বড়, আর এটা একটু ছোট। আচ্ছা, এটা 3 তলা বিশিষ্ট, এটা 2 তলা বিশিষ্ট। আগে তো এই যে এইগুলো দরজা ছিল না, এই যে পার হয়ে গেছে, এগুলো বন্ধ করা এখন। রানী এই পাশ দিয়ে এই মন্দিরে ঢুকতো, এই মন্দিরে ঢুকতে পারতো। সুড়ঙ্গ দিয়ে আসে। আর এটা কি ছিল? এটাও একটা মন্দির ছিল, মানে এই মন্দিরের আশপাশে যত বিল্ডিং আচ্ছা, সবই কোনো না কোনো মন্দির। এটা দুর্গা মন্দির ছিল। এই 2 তলা এটা না, এই ফাঁকা জায়গা। ও, এটাতে মানে এটা নষ্ট হয়ে গেছে জায়গাটা। পূজা হয় এখনো হয়, ওরা মণ্ডপ বানায়, যখন দুর্গা পূজা হয় তখন এখানে মণ্ডপ তৈরি হয়। আচ্ছা, তৈরি প্রায় 400 বছরের পুরাতন। 400 বছর পুরনো এটা মন্দির। এগুলো কিন্তু একটা যুদ্ধের ইঙ্গিত দেখায়। এগুলো যে ওরা কি একটা ওদের হিসেবে যে ওদের আর কৃষ্ণ আছে না, কৃষ্ণের ইয়া বোঝায় দ্বিতীয় লাইনটা। দ্বিতীয় লাইন এটা? হ্যাঁ, আচ্ছা, শ্রীকৃষ্ণ। কত সুন্দর পোড়ামাটির এটা। পোড়ামাটির তৈরি। কাকু আছে রে? এইখানে সব ইয়ে করা আছে। আপনি কতদিন হলো এখানে আছেন? আমি 43 বছর হলো আছি। এইখানে মানে এই মন্দিরে এখানে নাকি? হ্যাঁ, মন্দিরে ও, এখানে মন্দির দেখাশোনা করেন আপনারা? দেখাশোনা হয়, ভোগের রান্না বাড়ি হয়। এখন আমি রান্না করতে পারি, বয়স হয়ে গেছে? আচ্ছা, বসে থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মানে 3 জনের এখানে ইয়ে আছে? হ্যাঁ, ওই যে রথ আছে ওখানে। হ্যাঁ, রাত তো বাইরে দেখে ওই আসলাম। রথে উঠি। আচ্ছা আচ্ছা, আষাঢ় মাসে রথ হয়, হ্যাঁ, তখন ওই 3 ভাই বোনের রথে উঠে রথ চালানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইখানে মেইনলি ভোগের রান্না করা হয়। ওই যে ভোগের রান্না হচ্ছে, এখানে ভগবতী পূজা হয় আপনাদের ভোগের রান্না কি সব সময় হয় নাকি নর্মালি পূজার সময়? সব সময়, মানে প্রতিদিন 3 বেলায় ভোগ হয়। যে কেউ পাইতে পারে এখানে ভোগের খাবারটা পারেন? হ্যাঁ, তুমি ইচ্ছে করলে বাজার দিলে তাহলে খাইতে পাবে। ও আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা, বেশি রান্না হয় না। ও 1500 শুরুতে যখন এটা স্থাপিত হয়, হ্যাঁ হ্যাঁ, তখন এটা ছিল জমিদার বাড়ি। আচ্ছা, জমিদার ছিল মুসলমান। জমিদার ছিল মুসলমান, তারপর তার পরবর্তীতে মুসলমান জমিদারকে দমন করতে ওই সময় সম্রাট আকবর কিছু হিন্দুদেরকে ইয়া করে। তারপর থেকে এটা ইয়া করে, তৈরি করে তিনি। ওইটা রানী বাসভবন, মানে এখান থেকে উনি কার্যক্রম সব এখানে চালাইতো মেইনলি। এটা হচ্ছে 1895 সালের বাসভবন। হ্যাঁ হ্যাঁ, তার আগের বাসভবনটা সামনে আছে। আচ্ছা। আর এইটাকে এটাও কি পার্সোনাল মন্দির, এটাকে ছোট আন্নিক মন্দির বলা হয়। এটা ছোট, ওই পাশে একটা আছে বড়। আচ্ছা, এটা কয়তলা? এটা একতলা বিশিষ্ট রানীর বাসভবন। আর আমরা যেটা সামনে দেখি ওইটা হচ্ছে তার প্রশাসনিক ভবন, কিন্তু নর্মালি কিন্তু ওইটাই বলা হয় যে ওইটাই রানীর বাসভবন। আসলে বাসভবন হইতো, কিন্তু যারা জানেন না জানানোর জন্য বলতেছি, পিছের এটা হচ্ছে রানীর বাসভবন, আর এটা ছিল রানীর পার্সোনাল মন্দির। পার্সোনালি ইউজ করতে হবে। অনেক সুন্দর কারুকাজ করে এটা তো। এগুলো সবই পোড়ামাটির তৈরি। আসলে এই পোড়ামাটির যে ফলকগুলা, হুম, এটাকে বলা হয় টেরাকোটা। টেরাকোঠা। এই টেরাকোটার জন্য কিন্তু শুধু বাংলাদেশের লোক না, আমাদের বাংলাদেশের লোক হয়তো এই টেরাকোটার প্রতি আকর্ষণ নাই, হুম, কিন্তু এই ইন্ডিয়ান আকর্ষণ এটা আছে ইন্ডিয়া বলেন কেন, বিশ্বের বিভিন্ন দেশে যারা প্রতিনিয়ত আসে এই টেরাকোটার জন্য এখানে। মানে এই সুন্দর সুন্দর কারুকার্য দেখার জন্য। আর এই টেরাকোটার কিছুটা ইয়াও তৈরি করে, যেমন আমাদের বাংলাদেশে এখন আর ভিতরে এটা আসলে এখানে কোনো মূর্তি রাখা হতো না, এখানে জাস্ট নিজে বসে একাকিত্বে ধ্যান করতো। ও, ধ্যান করার জন্য এটা মেইনলি তার। এটা আসলে এই ওদের মতন পানি না হয়, একটা সাউন্ড হয় একটু আলাদাই। আচ্ছা আচ্ছা, মানে এখানে তো সাউন্ড ইকো হচ্ছে, মানে একই সাউন্ড বারে বারে 2 বার শোনা যাচ্ছে, এরকমটা সুন্দর কারুকার্য করে। এগুলো তো মনে হয় ইয়ার না, এগুলো মানে সিমেন্টের দেখে মনে হচ্ছে এখানে। এগুলা সেসময় ছিল, আমরা তো সেসময় একজন শর্কির কাজ করতে পারি না আমরা। মানে আপাতত ওটা দেখানোর জন্য জাস্ট এটা ইয়ে করছেন আপনারা। রানী বাসভবন ছিল এটা? অরিজিনাল বাসভবন এটা প্রথম অবস্থায়। আচ্ছা,
যেটা 1885 সালের ভূমিকম্পে যে এরকম ধ্বংসস্তূপ হয়ে গেছিল। ও উনি এটার মেরামত করেন, এই যে এগুলা ছাদগুলা ভেঙে পড়ে গেছিল, আচ্ছা। এই মেরামতটা করেন। আর আপনি যে বললেন যে তখন সুরঙ্গের রাস্তা, এই সেই রাস্তা না? পাশ দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে এই যে সুড়ঙ্গের গলি, এই যে আচ্ছা, আচ্ছা। যেটা ইট দিয়ে বন্ধ, এটা বন্ধ করে দাও, এটা এই গেট দিয়ে সুড়ঙ্গ হয়ে সোজা চলে যেত চলে যেত। অফিসে। এবং পরবর্তীতে এটা ছিল এই সুড়ঙ্গটা যখন উনি 18 হচ্ছে পিছন পার্ট, আচ্ছা যে দুইটা সাইড দেখছেন এগুলো কিন্তু সেই সময়কার 1895 সালে টয়লেট রুম ছিল বাসভবন। এইখানে এটা 1895 সালে, হ্যাঁ, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না এটা 1895 সালে, মানে কিন্তু একটু অনেক 130 বছর বয়স। এটা এই ভবনটার বয়স 130 বছর। দেখে মনে হচ্ছে 1920 সালে বা এরকম টাইপের, মানে এত পুরনো মনে হচ্ছে না যে 18। যে ভূমি অফিস করার পরে হ্যাঁ। সিঁড়িটা করছে, পিছন দিয়ে নামার কোনো রাস্তা ছিল না। তখন ছিল না, না। মানে এটা পরে করা হয়েছে এটা। এই জানালা ছিল এগুলো সব, যেগুলো যে গ্রিল দিয়ে দেখতে হচ্ছে আচ্ছা আচ্ছা সব জানালা ছিল। আচ্ছা। আর এই যে রানীর পাশেই ছোট্ট মন্দির, এই ওয়াশরুম। এইগুলা হ্যাঁ। মানে এইগুলা যে যারা কাজ করতো তাদের জন্য ওয়াশরুম না? রানী এই বাসভবন এইটাই ওয়াশরুম ছিল আগের। ও রানীর ওয়াশরুম ছিল এটা, এই বাসভবনের সাথে এটা ওয়াশরুম ছিল। মানে অনেকগুলো যে মনে হচ্ছে এই জন্য বলতেছে। না, সবাই ইউজ করতো। রানী ছেলে টেলে ছিল না এখানে, ছেলে বা রাজা ওইভাবে? আসলে রাজা যখন মারা যায়, রানীর শাসন কার্য শুরু হওয়ার আগে, হুম। তখন রাজা রানীকে বিয়ে করে মাত্র 9 বছর বয়সে। ও 9 বছর বয়সে ওনার সাথে বিবাহ হয় হুম। এবং তিনাদের সংসারে মাত্র 3 বছর। তারপরে উনি মারা যায়। 9 বছর বয়স যখন রানীর, তখন রাজা মারা যায় এবং তারপরে তিনি বিধবা। তার কোলে কোনো সন্তান না থাকাতে রাজ দরবারের রাজভার সম্পূর্ণ উনি ইয়ে করতো, দেখাশোনা করতো। আর উনি চলে যায়। আচ্ছা, এটা পরীক্ষা সহ এই জমি, রাজবাড়ির জমি হচ্ছে 100 একর। মানে পুকুর সহ? হ্যাঁ, অনেক বিদেশিরা আসছে এখানে দেখতে, এটা কিন্তু ভিজিট করতে পরীক্ষার আসছে। একটা অংশ। এইগুলো এই যে এটা পরীক্ষার একটা অংশ। এই পুকুরটা পরীক্ষার একটা অংশ না? এই যে সামনে থেকে এটা হলো ভিউ। আর 1995 এর দিকে ভূমি অফিস করছিল এখানে। এটা হ্যাঁ, এটা 2000 এই জায়গাটা বিভিন্ন সময় বিভিন্ন ইয়া করে মানে ইয়াটা নষ্ট করা একটা ইয়া ছিল, কিন্তু এটা এখন মোটামুটি তা অনেক সুন্দর মানে ইয়া ছিল, ইয়া হয়ে আছে, মানে সংরক্ষণ করা আছে এটা, সংরক্ষণ। এখনো ভূমি অফিসের কাগজপত্রগুলো নিয়ে যায়নি। এইখানে হ্যাঁ, এটা নিয়ে গেলে আমাদের একটা প্ল্যান আছে যেটা উন্মুক্ত করে দেওয়ার। উন্মুক্ত মানে কি এটাকে আরো পরে সংস্কার করে আরো ইয়া করবেন এটা? করে ছেড়ে দেবো, খুলে দেবো, যাতে বাসভবনের দরজাগুলো মেরে দিয়ে খুলে দেওয়া হবে। মানে ভিতরে কেমন ছিল এটা বোঝার জন্য। এটা সব রাশিয়া থেকে এসেছে, রাশিয়ান। এটা রানীর ঘাট, এটা ছিল এখানে। এটা রানীর গোসলখানা, বা ওরা যেটা হিন্দুরা বলে স্নানঘাট। চান ঘাট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এটা পুরোটা রানীর জন্য ঘেরাও করা দেওয়া, পানি গিয়ে দেয়। সুন্দর কবুতর, হ্যাঁ। এটা কিন্তু আরেকটা সিস্টেম ছিল। আচ্ছা, এখানে একটা চালা সিস্টেম ছিল যাতে উপর থেকেও না দেখা যায়। ও চালাটা আর করতে পারা হয়নি এখনো আমাদের বাজেটের স্বল্পতার কারণে। এই একটা বিল্ডিংটা একটু চাড়া ছিল ওয়ালগুলো, আচ্ছা অতটা বড় করি নাই। আচ্ছা আচ্ছা। আপনি যদি ওই পাশ দিয়ে ঢোকেন, আমি ওই পাশ দিয়ে ঢোকাবো, সমস্যা নেই। এই পাশে দুইটা রুম করে আমাদের। আমরা যে রানীমহল দেখে আসলাম, এটা আপনারা এইখান দিয়ে যে এইখানে সোজা এই রাস্তাতেও যাইতে পারবেন। আর আমরা ওখানে একটু ভিতর দিয়ে গেছিলাম গেট পার হয়ে। বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা একসময় থিয়েটার ছিল, এখানে নাটক মানে নাট্যকলা চর্চা করা হয়তো। দরজা আছে। এই মন্দিরে 120টা গেট আছে, মানে সব চারদিক থেকে এটা। আর 2 তলা বিল্ডিং এটা। চতুর্থ তলা সিস্টেম। ও 4th তলা, আচ্ছা 4th তলা।